আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব লাউ চিংড়ি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চুলার ভিতরে হাঁড়িটি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হতে দেব। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে চিংড়ি মাছ অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর এতে দেব আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে সামান্য পানি অ্যাড করে দিলাম। এবার আবার মশলাটাকে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ। লাউগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে তারপর সবগুলো লাউ দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব, যাতে সবগুলো মশলা লাউয়ের সাথে মিশে যায়। এবার সুন্দর করে বলক আসতেছে, আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করা শেষ হলে আবার ঢাকনাটা তুলে দেখে নেব লবণ ঠিকঠাক মতন হয়েছে কিনা। কিছুক্ষণ জাল করে নেব। জাল করে এরপর আমি এতে টমেটো অ্যাড করে, টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউয়ের সাথে টমেটোগুলোকে মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। তো এই তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম লাউটা সুন্দর করে রান্না হয়ে গেছে। তো এখন উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব বেশি করে। একটু বলক দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে দেব, যাতে ফ্লেভারগুলো সুন্দর মতন ছড়িয়ে যায়। তো এই তো আমার রান্না কমপ্লিট, লাউ চিংড়ি। তো এই ছিল আমার আজকের রান্নার ব্লগ। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।